আজকে তোমাদের সাথে শেয়ার করব তেলকই। তো তেলকইটা করার জন্য আমি কই মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটা কড়ার মধ্যে বেশ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। তো ফোড়নটা যখন এসে যাবে তখন আমি এর মধ্যে টমেটো চপ করে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দেব। তো দিয়ে আমি ভালো করে কষাতে হবে টমেটোটা, যে অবধি টমেটোটা একদম মজে না যাবে সেই অবধি আমি মশলাগুলো দেব না। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি মশলাটা দিয়ে দেব। তো দেখো টমেটোটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি একটা মশলা করে নিয়েছি, একটু ধনে আর জিরে গোটা পাটাতে বেটে নিয়েছি। তারপর আমি এর সাথে দিয়ে দিয়েছি একটু আদা, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ বাটা। তো দিয়ে ভালো করে মশলাটা আবার কষাবো। তো দেখো আবার একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি এখানে ঝাল লঙ্কাটা দিইনি। তো ভালো করে আমি কষিয়ে নেব। তো জল দিতে হবে না, এটার মধ্যেই অনেক জল জল আছে। তো ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম জল দেব। তো দেখো ভালো করে একদম যখন তেলটা ছেড়ে দেবে তখনই আমি জলটা দেব এর মধ্যে। তো দেখো ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জলটা এখন দিয়ে দেব। দেখো একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। দেখো এখন আমি ঝোলটা দিয়ে দেব। ঝোলটা দিয়ে ঝোলটা যখন একদম ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেব। তো দেখো ঝোলটা যখন একদম ভালো করে ফুটবে তখনই দেব মাছটা। তো দেখো ঝোলটা আমাদের ফুটে যাচ্ছে। তো এখন দিয়ে দেব মাছগুলো এক এক করে, সবগুলো মাছ দিয়ে দেব। ঝোলটা একটু বেশ জাল হয়েছিল। দেখো সবগুলো ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আবার বেশ কয়েকক্ষণ ফোটাবো। ফুটিয়ে তারপর আমি এটা একটু ঝোল ঝোলিয়ে রাখবো, একদম শুকাবো না। তো দেখো ঝোলটা আমাদের হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে কালারটা। তেলকইটা খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা এভাবে ট্রাই করবে, সবাই ট্রাই করে কমেন্ট করবে কেমন হয়েছে। তা আমার তো মনে হয় খুবই ভালো লাগবে, তোমরা খেয়ে কমেন্ট করবে।